এখন আমি বলি আপনাদের ফার্স্ট থেকে শুরু করে দিই। এই পার্টটা আপনাদের ফার্স্ট পার্ট, এই পার্টটাকে আপনাদের অবশ্যই অ্যাডোবি অ্যাগ্রোভেট থেকে যদি কনভার্ট করেন, আপনি অ্যাডোবি অ্যাগ্রোভেটে সব কনভার্টের জন্য দিবেন। কনভার্ট দেওয়ার পর আপনি এই পাঁচটা শুধু খালি কপি করে নেবেন, আপনি অ্যাডোবি অ্যাগ্রোভেটের কাজ, অ্যাডোবি অ্যাগ্রোভেট থেকে এইটা খালি কপি করে নেবেন। দেন আমার অ্যাডোবি অ্যাগ্রোভেট কাজ করতেছে না, সো আমি আপনার ওয়ান্ডার শেয়ার পিডিএফ এলিমেন্ট থেকে আমি কাজটা করব। আপনারা তো এটা বুঝতে পারছেন কি পারেন না সেটা আগে আমাকে বলেন। আমি কোন পার্টটা আগে করব সেই পার্টটার কথা আগে আমাকে উল্লেখ করেন। জি, আমি শুরু থেকে বলতেছি, কিন্তু আমার কাছে যেটা হচ্ছে আপনাদের আমি পিডিএফ এর যে আপনার আমার কাছে যেহেতু অ্যাডোবি অ্যাগ্রোভেট এটা কাজ করতেছে না, অ্যাডোবি অ্যাগ্রোভেট যেটা আছে এটা আমারটাতে কাজ করতেছে না। সো এই যে ফোন নাম্বার, ক্লায়েন্টের নাম, দেখেন দেখতে পাচ্ছেন ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের অ্যাড্রেস, ক্লায়েন্টের ফোন নাম্বার, ক্লায়েন্টের হোম অ্যাড্রেস নাম্বার, তারপর তার সেল ফোন নাম্বার, এই পার্টটা যেটা থাকবে এই পার্টটা শুধু আমরা আপনার অ্যাডোবি অ্যাগ্রোভেটে কাজ করবো। সো অ্যাডোবি অ্যাগ্রোভেটে কাজ করতে গেলে, সো আমার যেহেতু অ্যাডোবি অ্যাগ্রোভেট সফটওয়্যারটা কাজ করতেছে না, সো আপনাদেরকে আমি অ্যাডোবি অ্যাগ্রোভেট কাজ করতেছে, সো সেক্ষেত্রে আমি ওয়ান্ডার শেয়ার আর পিডিএফ এলিমেন্টে আমি আপনাদের কাজটা করে দেখাবো। ওটাতে হয়তো আমার একটু সময় লাগবে, বাট প্রবলেমটা আমি সলভ করে দেবো। সো আপনাদের অ্যাডোবি অ্যাগ্রোভেটে যখন আপনারা কনভার্ট করতে যাবেন, সো একই আপনার এই প্রবলেমটা হবে না। সো আপনারা যদি সফটওয়্যারটা ইনস্টল করে থাকেন বা সফটওয়্যারটা কারোর যদি কাজ করে থাকে, সো সে যদি একটু কাজ করে হয়তো বা, তা আপনারা যদি রাতে প্র্যাকটিস করেন, সো আশা করি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো আমি এটাতে আবার কনভার্টের জন্য রেডি করলাম এটা। ওকে, এটা আমার রেডি হয়ে আছে। সো আমি স্টার্ট নাও, স্টার্ট করে দিলাম, কন্টিনিউ। সো একটু ওয়েট করেন, শিটগুলো কনভার্ট হচ্ছে, যেহেতু আমি আবার কনভার্টে দিয়েছি, সেখানে আমার কনভার্ট হচ্ছে। না, অনলাইন অ্যাপ এটা না, এটা হচ্ছে আপনার সফটওয়্যার, এটাকে আপনাকে ক্র্যাক করে নিতে হয়। সো এটা ক্র্যাক হচ্ছে না আমার কাছে, ক্র্যাকের যে ইয়েটা আছে সেটা, এটা ফ্রিতে করে কাজ করা যায়, এটা ফ্রিতেই কাজ করা যায়। এখন আপনি ফ্রি চালালে কিন্তু সবই কিন্তু অনলাইন হয়ে যায়, এটা জানেন? আপনি ফ্রিজ যখন চালাবেন তখন এই প্রবলেমগুলো আপনি অবশ্যই ফেস করবেন, যে কোনো প্রবলেমই আপনি ফেস করবেন। তো এটা হচ্ছে আপনার অ্যাপসটার নাম হচ্ছে ওয়ান্ডার শেয়ার পিডিএফ এলিমেন্ট। সো আমার এটা হয়ে গেছে, আমার কনভার্ট আমি কনভার্ট করে নিছি। কনভার্ট করে নিয়ে আমার এই ডিডি ফোল্ডারটা আবার আসছে। সো আমি ফোল্ডারটা ওপেন করলাম, কনভার্ট করার পরে আমার এই ডিডি ফোল্ডারটা আসছে এই পিডিএফ এলিমেন্টে। দেখেন আমার এটা এইরকম ভাবে আসছে। সো এটাকে আমি চাইলেও কাজ করতে পারবো না, কারণ আমার যদি আমি এক্সেলে দিই, সো আগের অবস্থানে আসবে, দেখেন আগের অবস্থানে আসবে। সো মাপ মতো আমি পাচ্ছি না, সেরকম নিচে নিচে আসবে, কিন্তু সেটা আসতেছে না। সো না আসার কারণে আমি এটাকে একটু ব্রেক করবো।
নাম দিলাম, অ্যাড্রেস দিলাম, এটা এক্সেল গুলোতে একটু সাজিয়ে নিই। এটা হচ্ছে ওয়ানডার শেয়ারের জন্য আমার প্রবলেমটা হচ্ছে, সো এই স্পেস গুলো আমাকে কেটে দিতে হবে। দেন আমি আপনারা দেখেন, শুধু একটু আমি সাইজ করে নিই, তারপরে দেন টেনে আমরা আলোচনা। আপনারা যখন এইভাবে সফটওয়্যারটি যখন করবেন, আপনাদের কোনো জায়গায় হাত দিতে হবে না। সো আপনারা শুধু পেজটা কপি করে গেলেই হচ্ছে।
জি, আমার এটা কপি করা হয়ে গেছে। সো এটা এখন দেখেন, আমার হচ্ছে এই সেল পর্যন্ত হচ্ছে এই পার্সনের অ্যাড্রেস, তারপর শেষ সেল পর্যন্ত। সো এই পার্সনটার নাম্বারটা আমি এই পর্যন্ত কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখানে যাব, ওখানে গিয়ে পেস্ট করব। পেস্ট করার পর এই যে কন্ট্রোল আছে এখানে একটা ক্লিক করব, করার পর আমি টি চাপবো। আমারটা সেম টু সেম যার ঘরে প্রয়োজন সেই ঘরে চলে গেছে। দেখেন, সেই ঘরে চলে গেছে। দেন আমি নিচেরটাও সেম কাজটা করব। এই ঘরে দিব, এখানে দিব, দেওয়ার পর আমি কন্ট্রোলে মারবো, তারপর টি দিব। তারপর সেম টু সেম যার ঘরে চলে গেছে যাওয়ার, আবার সেম। এখন একটা জিনিস দেখেন, যে আপনার এই যে যে হোমটা দেখতেছে, হোম কিন্তু আপনার দেখেন এখানে হোমের ঘরে আপনার হোমের নাম্বার আসছে, আর সেলের ঘরে হোমের নাম্বারটা চলে গেছে। তো এই জিনিসটা আমরা কিভাবে একবার কাজ করতে পারি, আমরা এটা দেখব। ঠিক আছে, এখন এর জন্য আমাদের যেটা প্রয়োজন, আমরা কুল টুলসে যাবো, যে ফাইন্ড আউট ফাইন্ড আছে, ফাইন্ডের এখানে সুপার ফাইন্ড আছে, সুপার ফাইন্ডে ক্লিক করব। জি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো। ওকে, সুপার সুপার ফাইন্ডে যাব। সুপার ফাইন্ডে গিয়ে আমাদের হোম যেগুলো আছে, বা আমরা হোম গুলো আলাদা করব বা সেল গুলো আলাদা, সো আমি সেল এখানে আলাদা করি, সেল দিলাম, দেওয়ার পরে ফাইন্ড আউট করলাম। সেল, র সিলেক্ট করবো, করার পরে সিলেক্টে যাব। সিলেক্টে যাওয়ার পর এটাতে আমি কন্ট্রোল কপি মারবো। কপি মারার পর এরকম আমি আরেকটা শিটে নিয়ে যাব, যাওয়ার পর দেন আমি এখানে এই সেলটা দিব। দেওয়ার পরে এখানে আবার যাব, যাওয়ার পরে আমি এটাকে ডিলিট করে দেবো এই শিটটাকে। ও আচ্ছা, আমার এখানে হোম, হোম সেল, সেল যেটা সেটা আমার আলাদা হয়ে আসছে। তো
এখন আমি সেলটাকে এই ঘরে রাখছি, এটা আমি ডিলিট করে দিলাম। তো পিছনেরটা আগে আর এটা আছে। এখানে ঘর সিলেক্ট করতে গিয়ে প্রবলেম হচ্ছে। আচ্ছা, এটা আমি একটু পর দেখাই দিচ্ছি। যেটা একবার আগে শো, এটা আপনারা ডিলিট করবেন কিভাবে সেটা আমি আপনাদের বলি। আপনারা কন্ট্রোল ধরবেন, কন্ট্রোল ধরার পর দেখবেন প্লাসের সমান চিহ্ন আছে, সমান চিহ্নর এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে মারলে আপনাদের এটা ডিলিট হয়ে যাবে একবারে। এক মিনিট দাঁড়ান, একটু আমার একটা প্রবলেম হয়ে যাচ্ছে। আপু এই পর্যন্ত তো বুঝতে পারছেন আপনি? সেই জিনিসটা আমার হচ্ছে এই অ্যাডোবি অ্যাগ্রোভেটে না করার কারণে এই প্রবলেমটা হচ্ছে। দেখেন এখানেও এই দুইটা নাম্বার আছে। সো আমি যেটা বুঝাইতেছি যে আমার এখানে এরকম কলামটা আবার এইভাবে আছে। সো কলামটা যদি আমার এইভাবে থাকে, সো আমাকে কলামটাকে চেঞ্জ করতে হবে। দেখেন এখানে হচ্ছে মাঝখানে সেল এরকম একটা করে ধরে ধরে আমাকে চেঞ্জ করতে হবে না? আমি যদি চেঞ্জ করতে যাই, হ্যালো ভাই শুনতে পাচ্ছেন? আমি যদি এইভাবে যদি চেঞ্জ করতে যাই একটা একটা করে, সো আমার কিন্তু সময় লাগবে। আমার এক্সেল শিটে কিন্তু 2000 বা 3000 ডাটা থাকবে। সো আমি যদি এরকম একটা করে হোম আছে কই এরকম ভাবে একটা করে বেছে আনি এইভাবে সাজাই, তাহলে কিন্তু আমার অনেক সময় যাবে। সো সেক্ষেত্রে আমি করব কি, আমি ফাইন্ড আউটে যাব, সুপার ফাইন্ড করব। সুপার ফাইন্ডে যাওয়ার পর এখানে আমি হোম যেগুলো আছে তো সেগুলোকে আমি সার্চ করব। র, এখানে সেল আছে, আমি র করে দেব, র করে তারপর আমি সব কপি আসতেছে।
কপি আসবে। মাউস আছে। আচ্ছা, এটা আমি সাজাই দিচ্ছি সেলটা একটু পরে। আর যে কাজগুলো আছে, সো আমার দেখেন, আমার কিন্তু এই শীটে অনেকগুলো ডাটা আছে, এই ডাটাগুলো আমি সম্পূর্ণ কপি করব। ওটা আমি পরে দেখে দিচ্ছি একটু পরে। আমি এখানে যদি পেস্ট করি সম্পূর্ণগুলো কিন্তু এইভাবে পেস্ট হয়ে যাবে। এই যে সিরিয়াল ভাবে সিরিয়াল হয়ে গেছে, সো এটাকে আমি করবো কি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোলে যায় কি মেরে যদি দেই চলে যাবে আমার ডাটাগুলো সব। তাদেরকে এইভাবে সাজাইতে হবে। আচ্ছা, আপনারা যে পর্যন্ত করছেন এই পর্যন্ত কি করতে পারবেন যাদের কাছে ওয়ান্ডারশেয়ার এলিমেন্টটা ইনস্টল করা আছে? হ্যালো, হ্যালো, এই পর্যন্ত তো করতে পারবেন? এই পর্যন্ত, আচ্ছা এই পর্যন্ত আপনারা করেন, আমি আপনাদের তারপরে পরবর্তী ধাপটা দেখাইতেছি। তো এটা একটু দেখেন আপনারা, এটার কাজ এই পর্যন্ত, এর চেয়ে কোনো বেশি কাজ নাই আপনার। এই টুলস আপনারা একটু একটিয়াটা ইউজ করেন, আপনারা পুরো লেটেস্ট ভার্সনটা ইউজ করেন এখন একটু। আমারটা কিন্তু এরকম সিরিয়ালে চলে আসছে, সো এরকম সিরিয়ালে আসতে হবে সবারটা।
জি হয়েছে। হ্যালো। আচ্ছা, আমার যে প্রবলেমটা হয়েছিল যেমন সেল আর হচ্ছে আমার সেল আর হচ্ছে হোম নিয়ে আমি সেল আর হোম যে ঘরগুলোতে আছে সেই ঘরগুলোতে আমি একটু ফাইন্ড আউট করে নেব, বা ফাইন্ড আউট না করে নিলেও প্রবলেম নাই। আমি যদি এখন যদি এখানে সেল লিখি, সেল দিয়ে যদি দিই তাহলে একটা আসতেছে। আমাকে ফাইন্ড আউট করে নিতে হবে। আমার কোথায় কোথায় সেলটা আছে, আমি সেল নাম্বারগুলো সব একবার ফাইন্ড আউট করবো। যেহেতু আমার হোমের ঘরে একটা আছে, হোম একটা এরকম আগে পিছে আছে। আমি এই ঘরটাকে আমি যদি ফাইন্ড আউট করে নিই, নিয়ে সার্চে যাই, যাওয়ার পর দেন সেল লিখে যদি আমার একটা আসবে। সেখানে আমার একটা, আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যে রটা, এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আরেকটা আলাদা শিট আমি রাখলাম, আলাদা শিট নিলাম, বা আমি এখানেই রেখে রেখে দিলাম। দেখেন এখানে রেখে দিলাম, আর এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট, ওই শিটটা আমার ডিলিট হয়ে গেল। উপরে ওইটা আমার ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়ার পরে ওর একটা ভুল শিটটা ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল সি, মাউস কাজ করতেছে না। ফাইন্ড আউট সেল, সিলেক্ট র, কন্ট্রোল সি, আলাদা। Please become your best self. আমার এখান থেকে কি হয়ে গেল, যে এর ভিতরে কিন্তু এই হোমের ঘরে কিন্তু একটা সেল আছিল, দেখছিলেন আপনি ভাইয়া? দেখুন ভাইয়া। হ্যালো। এই হোমের ঘরে কিন্তু একটা সেল ছিল, এখানে তিনটা কলাম ছিল, এখন কিন্তু দুইটা কলাম হয়েছে। তার ভিতরে একটা কলাম কিন্তু আমি কপি করছি, কপি করে আরেকটা পেজে রাখছি, দেন আরেকটা আমি ডিলিট করছি। এখন যদি আমি যদি এই পেজ থেকে যদি এটা নিই, এইটা যদি আমি কপি করলাম, কপি করার পর দেন আমি এখানে বসাইলাম। এখানে বসানোর পরে দেখেন এটা কিন্তু সেল কিন্তু এই ঘরেতে গেছে। কিন্তু একটা জিনিস কি, আপনার হোমের মাঝখানে কিন্তু আসছিল, হোমের মাঝখানে কিন্তু আসছিল। এটাকে আমি যদি এক্স ধরে যদি এই পাশে দিই, হয়ে গেল। এখন আরেকটা জিনিস আপনাকে আমি দেখাই, যে হোম আছে চারটা, মাঝে মাঝে একটা করে সেল আছে।
সেল এইরকম আছে আপনার শীটটা। সো এখান থেকে আমি যদি একটা একটা করে এর ভাষা যদি পার করি, সো আমার একটু সময় লাগবে না? আমাকে তো অনেক সময় লাগবে ডাটা ফাইন্ড আউট করতে। তো এই ফাইন্ড আউটটা করতে আমার অনেক সময় লাগবে। সো সেক্ষেত্রে আমি কি করবো, যেহেতু আমার কার ঘরে আছে, হোমের ঘরে আছে, সো হোমটাকে আমি পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে ফাইন্ডে যাব, সুপার ফাইন্ডে যাব। সুপার ফাইন্ডে যে আমি সেলটা অপশন ইয়ে করছি, সো এখানে আমি ফাইন্ড আউট দিলাম সেল। দেখেন সেল এখানে যে কটা আছে সে কটা চলে আসছে। সো সিলেক্ট র, তার মানে আমার সেলের যে কটা ঘর আছে আমি সেই কটা রকে আমি সিলেক্ট করে নিলাম। তো এই কটা রকে আমি কপি করলাম, কপি করে আমি আলাদা আরেকটা শিটে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন আমি এই শিটে আবার আসলাম। এই শিটে এসে যেগুলা সেল লেখা আছে সেগুলো কলাম আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এটা কিন্তু সম্পূর্ণ হোম থেকে গেল, হোমটা কিন্তু সুন্দরভাবে কিন্তু ফাইন্ড আউট হয়ে গেছে। সো এখন আমাকে কি করতে হবে, সেলের ঘরে এখন সেলটাকে বসাইতে হবে, সেল নাম্বারের ঘরে আমাকে সেলটা বসাইতে হবে। তো এখানে আমার যেটা কপি করা আছে আমি এটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি যদি এখানে দিলাম, তারপর এখানে কিন্তু সেল আসলো, কিন্তু সেলগুলো কিন্তু এক সিরিয়াল এরকম, এর মাঝখানে একটা, এর মাঝখানে একটা, এর মাঝখানে একটা, এইভাবে কিন্তু নয়। সো এটাকে আমি কন্ট্রোল এক্স মারে আপনি এই রুমে পার করে দিলাম। দেখেন আমার কিন্তু সময় লাগলো না। সো আমি যদি এখান থেকে একটা যদি এখানে কপি করতাম, আবার আরেকটা ঘরে গিয়ে আরেকটা কপি করে যদি কপি দিতাম, আমার কিন্তু অনেক সময় লাগতো। সেখানে কিন্তু আমি ফাইন্ড আউট করে সেলগুলো একসাথে একসাথে সেজে নিলাম, আবার আরেকটা কিন্তু আরেক সাথে সেজে নিলাম। কিন্তু আরেকটা জিনিস হতো কি আমার, যে আমি যদি এইভাবে যদি ফাইন্ড আউট করতে চাইতাম, সো আমার অনেক প্রবলেম হইতো। আবার এই ঘরটা আমাকে ডিলিট করতে হইতো, কলামটা কিন্তু ডিলিট করতে হইতো, তাই না বিষয়টা? সো এখন যদি আমি কিন্তু চাইলে কিন্তু আমি কিন্তু এই কলামগুলো কিন্তু ডিলিট করে দিতে পারবেন, সো কোনো প্রবলেম হবে না। সো সো আশা করি বুঝে গেছেন ভাই বিষয়টা। আমার সেলের কাজ হচ্ছে আমাকে সেলের ঘরগুলো সম্পূর্ণ ফিল আপ। সেল যদি এরকম মাঝে মাঝে বা হোম যদি মাঝে মাঝে থাকে, সো আমি ফাইন্ড আউটে গিয়ে কোন টুলসে যাব, কোন টুলসে যে ফাইন্ড আউটে গিয়ে আমি হোমের ঘরে হোমটা লিখে দেব। জি, আপু বুঝছেন বিষয়টা? না এটা আমি আবার বুঝাই দেব, কোনটা বলেন? হ্যালো? ওকে। হ্যাঁ, দ্রুত সাজানো যায়। কিভাবে আমরা দ্রুত সাজাতে পারবো? সো দেখেন আমি হচ্ছে এই সেলের ঘরে আমি সেলটা দিলাম, এরপরে এভাবে দিলাম আমি। আমার কিন্তু তিনটা, একটা দুইটা তিনটা কিন্তু ফাইন্ড আউট করতে কিন্তু সময়ের প্রয়োজন। এভাবে যদি আমি একটা করে কন্ট্রোল এক্স মানে যদি এভাবে দিই, আমার কিন্তু সময় লাগবে। সো আমি চাবো যে আমার সবগুলো একসঙ্গে ফিল্টার হোক, আমি একবার সবকিছু ফিল্টার করবো। সো আমার হোমের ঘরটা আমাকে ফিল্টার করতে হবে, সো হোমের ঘরটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কোন টুলসে যাবো, কোন টুলসে যাবো, সুপার ফাইন্ড অপশন আছে। সুপার ফাইন্ডে গিয়ে আমি সেল অপশনটাকে আমি ইয়ে করলাম। সেল অপশন যে কটা আছে সে কটা আমি এখানে, অনেক সেল থাকতে পারে, সো আপনি একে সেল না করে র করবেন। র করবেন, র করার পর দেখবেন এই র গুলো সব কয়টা আসছে। সো এই র এটা আমি কপি করলাম, কপি করে আলাদা আরেকটা পেজে আমি রাখবো এটাকে। রাখার পর আমি এটাতে যাব, যাওয়ার পর এটাকে কন্ট্রোল ধরে প্লাসের পাশে জিরো আর হচ্ছে প্লাসের মাঝখানে হচ্ছে মাইনাস যে ইয়াটা আছে এটাতে আমি ডিলিট করে দেবো। সো কি হয়ে গেল এখানে, এখানে যে কটা হোম সে কটা কিন্তু থেকে গেল। আর সেলটা আমার কিন্তু আমি আরেকটা পেজে আমি কপি করে নিতে পারছি। সো সেলের এটা আমি এখানে কপি করে আমি দিলাম। তারপর সেল নাম্বারটা এক সিরিয়ালে আছে, হোমটা এক সিরিয়ালে আছে। সো সেলটাকে আমি কপি করে আমি আরেক আমার এই ঘরে পার করে দিলাম। সো আমারটা ক্লিয়ার, আমারটা কিন্তু সুন্দরভাবে সাজাইলাম শীটটা। হোমেরটাতে থাকলো, সেলেরটাতে থাকলো। সো আমাকে এক্সট্রা এক্সট্রা করে এরকম একটা একটা করে কপি করতে হলো না। আমি একবার সম্পূর্ণ জাস্ট সব সিলেক্ট করে ফাইন্ড আউট করে দিলাম। সেলটা ফাইন্ড আউট করলাম, হোমটা ফাইন্ড আউট করলাম। এখন আপনি এখানে যেটা যেটা ফাইন্ড আউট করবেন, আপনি সেটা সেটা ফাইন্ড আউটের জন্য এখানে আপনাকে লিখতে হবে ফাইন্ড আউটে, সুপার ফাইন্ডে আপনাকে এখানে লিখতে হবে। যে বুঝতে পারছেন বিষয়টা?
হ্যাঁ, টুলস আপনাকে ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করার পর আপনার এক্সেল শিটটা অটোমেটিক্যালি ধরে যাবে, দেখেন। জি বলেন। আমি লিঙ্কটা সেন্ড করছি এর আগে আপনাদের ইয়াতে। তারপর আমি করতেছি গ্রুপে। গ্রুপে মনে মেবি দেওয়া হয়েছে, গ্রুপেও দিয়ে দিছে মেবি, মনে হয় গ্রুপেও দিয়ে দিছে। আচ্ছা, আমি তারপরে দিয়ে দিলাম গ্রুপে। যাদের আপনার অ্যাগ্রোভেট আসবে, অ্যাডোবি অ্যাগ্রোভেট আসবে, তারা আমাকে নক করবেন। তো তো তাদেরকে আমি, যাদের আসবে বা যারা ইনস্টল করবে তাদের সবাইকে আমি হয়তো হেল্প করার চেষ্টা করব। কারণ আপনারা হয়তোবা আমি হয়তোবা ইয়ারটা দেখাইতে পারলাম না। যদি আমি যদি আজকে রাতের ভিতর প্রবলেমটা সলভ করতে পারি, তো হয়তো আমি ক্লাসের কালকে শেষ সময় আপনাদের ওয়েবসাইট ক্রিয়েট করে দেওয়ার পরে, ওয়েবসাইটটা কিভাবে ডিজাইন করতে হবে, কোথায় কি, এটা করে দেওয়ার পরে আমি হয়তো অ্যাডোবি অ্যাগ্রোভেটের কাজটা আমি শিখাই দিতে পারবো ইনশাল্লাহ। চেষ্টা করব। জি, আমি ইমেজটাও সেন্ড করছি ভাই, পিডিএফটাও সেন্ড করছি। সো দেন আমার এখানে আরো অনেক শীট থাকলো, সো এটাকে আমাকে কপি করতে হবে। এটাকে আমি কপি করব, কপি করার পর দেন আমি শীটে যাব। শীটে যাওয়ার পর আমি ওয়ার্কের ঘরে একটা ছাড়লাম, ছাড়ার পর দেখতেছি যে সবকিছু আমার এলোমেলো হয়ে আসছে। সো আমি এটাকে, এই ঘরটাকে আমি, এখানে কপি আছে, সো এখানে আমি টি দিয়ে দিলাম। ও আচ্ছা, কপি করতে হবে। কপি করলাম, কপি করার পর আমি এটাকে টি দিয়ে দিব। চলে গেছে আমার, এটা আমি ডিলিট করলেও আমার হয়ে যাচ্ছে। এই কলামটা আমি ডিলিট করে দিলাম। তারপর আপনাকে শীট একটু করে সাজাইতে হবে। আশা করি ভাই এটা বুঝে গেছেন বিষয়টা। সো আপনারা পিডিএফ থেকে কালকে আমাকে সবাই কাজ করে একটু সুন্দরভাবে একটু শীটটা যেরকম, এটা যেরকম ভাবে আছে আমাকে ওই শীটটাও এরকম ভাবে দেওয়ার চেষ্টা করবেন কাজগুলো। এক্সেল শীটটাও এরকম ভাবে সাজাবেন, আশা করি। এটা তেমন কোনো কঠিন কাজ না, সবকিছু আপনার এক্সেল এর মাধ্যমে। সো আমার কাছে অ্যাডোবি অ্যাক্রোবেট যদি থাকতো, তো আমি এত সময় নিতাম না। এই জিনিসগুলো আমি আপনার হয়তো বা 5,000 ডাটা কালেক্ট করতে হাইস্ট হলে আপনার 10 মিনিট লাগবে। 5,000 ডাটা কালেক্ট করতে আপনাকে 10 মিনিটের মধ্যে আপনার 5,000 ডাটা কালেক্ট হয়ে যাবে। জি বলেন। ভাই এখন যেটা আছে এটা তো কাজ করতেছে না, তো আমি আশা করবো আচ্ছা আমি তারপর ট্রাই করতেছি কালকে। এখন একটা আমি দেখছি। আর এটা প্র্যাকটিস করে শেষ হয়ে গেলে আপনারা অবশ্যই 5 থেকে 7টা গিগ খুঁজবেন, খুঁজে আপনার পিডিএফ এর জন্য একটা রেডি করবেন কিন্তু। পিডিএফ এর জন্য একটা গিগ কনভার্ট, পিডিএফ কনভার্টের জন্য একটা গিগ রেডি করবেন। ইমেজটা দেখেন, পিডিএফ একটু উপরে আছে, একটু উপরে আছে দেখেন।
জি ভাই, বুঝতে পারছেন বিষয়টা? তেমন এটা কঠিন কোনো কিছু না। আমি হয়তোবা এটা যদি প্রবলেম হয়, সো আমি রাত্রে নক দিয়ে আমি হেল্প করব, যদি আপনারা ইনস্টল করতে পারেন। আর এটার গিগটা আপনারা কালকে দিনের ভিতরে একটু বানায় নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? এটার উপর আপনারা কিন্তু গিগটা রেডি করার চেষ্টা করবেন। আর রেডি করে আমাকে নক করবেন। সো আপনারা একটু গিগ গুলো বানায় নিন। গিগটা আপনার রিসার্চ করবেন কিভাবে, সেটা তো আর বলে দিতে হচ্ছে না যে গিগটা কিভাবে রিসার্চ করবেন। হ্যাঁ, পিডিএফ টু কনভার্ট, পিডিএফ কনভার্টের উপরে এটা নিয়ে একটু সার্চ করবেন। পেন দেখবেন। আর দেলোয়ার হোসেন ভাই, আপনি যেহেতু ইয়ার কাজ করেন, আপনি তো ওই যে হোয়াইট বোর্ডের কাজ করেন, সো হোয়াইট বোর্ড আপনি বানাই নিন। সবচেয়ে আপনার জন্য বেস্ট হয় হোয়াইট বোর্ড বানানো। যদি আপনারা পারেন তো ভিডিও ক্যাপচার বানাবেন।